हिंदुस्तान हमारा सारे जहां से अच्छा, हिंदुस्तान हमारा। এবং সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক তিনি আমাদের মাঝে এক্ষুনি মঞ্চে উঠবেন। হলো আর তারপরে আজকে এক বছরের মাথায় আপনাদের মঞ্চ থেকে আপনাদের মুখে শোনা গেল যে অভয়া বিচার পাচ্ছে না, এর মধ্যে বিজেপি তৃণমূল কেউ চাইছে না কেন? আমরা এক বছর পরে এই এক বছরের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের অভয়া বা আমাদের তিলোত্তম স্মরণে আমরা রক্তদান শিবির এই ধরনের প্রতিবাদ মিছিল কিন্তু আমরা কন্টিনিউ করে গেছি। আমাদের রাজনৈতিক দলে যদি আপনার ফার্স্ট রেকর্ড দেখেন, আমাদের অফিসিয়াল পেজে যদি গিয়ে দেখতে পারেন, আমরা কম করে বিগত এক বছরে অন্তত অভয়ার স্মরণে বা এই প্রতিবাদ জানিয়ে প্রায় আমরা 25 থেকে 30টা জনসভা রাজ্যের বিভিন্ন জায়গায় করেছি। আজকে দাঁড়িয়ে আমাকে বলতে বাধ্য হচ্ছে শুভেন্দু অধিকারীরা আর মমতা ব্যানার্জিরা যুক্ত হয়ে একসাথে, অর্থাৎ বিজেপি তৃণমূল মিলে যুক্ত হয়ে অভয়ার পরিবারকে বিচার দিল না, তথা আমরা বিচার পেলাম না। এতে বিজেপি তৃণমূল চাইছে না যে অভয়া বা তিলোত্তমার খুনিরা প্রকৃত খুনিরা শাস্তি পায়। এসআইআর নিয়ে আজকে দিল্লিতে ইন্ডিয়া জোটের সবাই যখন আন্দোলন করছিল কি বলবেন? দেখুন, শুধু এসআইআর নয়, কদিন আগে দেশের বিরোধী দলের নেতা যেভাবে ইলেকশন কমিশন তথা যারা বিশ্বের সব থেকে বৃহত্তম গণতন্ত্রকে কন্ডাক্ট করে, গণতন্ত্রের উৎসবকে, তাদের দুর্নীতি ফাঁস করেছে।
তারা যখন ইসিআই দপ্তরে যাচ্ছিল হয়তো আরো কিছু দুর্নীতি প্রকাশ পেতে পারবে। ফলে কেন্দ্রের বিজেপি সরকার অমিত শাহ পুলিশকে লেলিয়ে দিয়ে এগিয়ে দিয়ে এমপি গুলোকে যেতে দেয়নি। এটা আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। এভাবে পুলিশ দিয়ে এমপিদের বা বিরোধীদের কণ্ঠকে রোধ করা যাবে না। ভাইজান, মমতা ব্যানার্জি বলছেন কাগজ দেখাবো না। ভাঙড় থেকে কুচবিহার তৃণমূল কর্মীরাই একের পর এক খুন হচ্ছে। দেখুন, এটা আমি কোনোদিন চাইবো না তৃণমূল পরিবারের খুব খুন হোক। আমার সাথে চরম রাজনৈতিক মতপার্থক্য ছিল, আছে, থাকবে। কিন্তু যেভাবে দেখছি সিন্ডিকেটকে কে কন্ট্রোল করবে, কার হাতে ক্ষমতা থাকবে, এই নিয়ে এদের তো লড়াই। আদর্শগত তৃণমূলের তো লড়াই নাই। তৃণমূলের আদর্শ বলে কিছুই নাই। এদের শুধু 75-25টা কে কন্ট্রোল করবে। দেখুন না, আমাদের ভাঙড়ে যে খুনটা হয়েছে, রাজ্জাক খাঁকে খুন করেছে শওকত ঘনিষ্ঠ, অ্যারেস্ট হয়েছে শওকত ঘনিষ্ঠ। কারণ হিসাবে দেখা যাচ্ছে ওখানে যে একটা নতুন কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ হবে, যেটা আমার দাবি বিধানসভায় ছিল। ওই সময় কিছু দোকান শিফট হবে, ওই শিফটের টাকাটা কে নেবে, সেই নিয়ে নাকি এই যে গাড়িঘাটা পুলিশে চাকরি করতো, 21শে জুলাইয়ের মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিল সিরাজুল, আপনার সাথে মঞ্চে দেখা গেল কি আইএসএফ এ যোগদান করছে? না, রাজনৈতিক মঞ্চে সে ঠিক কথা, তবে উনি আইএসএফ এ যোগদান করছে আমি এখনই আপনাদের বলবো না। আগামীতে কি হবে সেটা বলতে পারবো। এখন পর্যন্ত, আজকের ডেট পর্যন্ত বলছি, উনি আইএসএফ এর একজন অতিথি, এর বাইরে কিছু নয়। স্টেজে এসেছিলেন, তার দুর্দশার কথা আমরা স্টেজ দিয়েছি, সে বলছে। এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা প্ল্যাটফর্ম, যেখানে দুর্নীতি যারা দুর্দশার অন্যায়ের শিকার হয়েছেন বা যাদের মনের মধ্যে দুঃখ আছে, বৈধ যেটা ভাবে বলার জায়গা সেটা আমরা দিই। আপনি বলুন, সেই দিন যদি বন্দুকটা তাক করে না ধরে রাখতো জয়েন্ট সিপির দিকে, তাহলে হয়তো আমরা মমতা ব্যানার্জিকে এখন আমরা জীবিত নাও পেতে পারতাম। যার অবদান, অন্যতম অবদান, তার সাথে এই ধরনের আচরণ, তার চাকরিটা, তার প্রাপ্য সম্মানটা সে পেল না। এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, যতই ভোটাররা ভোট দিয়ে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাক না কেন, বিপদে তৃণমূল ভোটারদের পাশে থাকবে না। কি বলবেন? এখানকার বিধায়ক বলছেন যে সবই তৃণমূলের, অন্য দল হলে পরে পদ্মের কি বলেছে উজ্জ্বল ডাটা চাবাতে বলছেন, কি বলবেন? এটাই তো প্রশ্ন, যে ডেমোক্রেসিতে আমার যাকে ভালো লাগবে আমি তাকে চুজ করবো। আমার যাকে ভালো লাগবে সেই দলের আমি ঠান্ডা বলছি। ভারতবর্ষের ডেমোক্রেসি এতটাই স্ট্রং, ভারতবর্ষে প্রায় 22 থেকে 2500 রাজনৈতিক দল আছে। পৃথিবীতে, সারা পৃথিবীর এত দল পাওয়া যাবে না। সেই দেশে থেকে এই ধরনের কথা চরম অন্যায় করেছে। উচিত ছিল ওনার পরিষেবা দিয়ে ভালোবেসে বোঝানো, তার পরিবর্তে তিনি ওপেন থ্রেট দিচ্ছেন। এই দাম্ভিকতা ধ্বংসের একটা লক্ষণ। আগামী 2026-এ এই দাম্ভিকতার জবাব আমরা জনতার কাছে সাধারণ বলছে যে আমরা কাগজ দেখাবো, বলছে কাগজ দেখাবো বিজেপি বলছে, আর মমতা ব্যানার্জি বলছেন কাগজ দেখাবেন না। আপনাদের কি মতামত? দেখুন, এই বিজেপি তৃণমূলের বাইনারিতে আমি পড়বো না। বিজেপি হয়রানি করার চেষ্টা করছে আর তৃণমূল আতঙ্কিত করার চেষ্টা করছে। দাদা, আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, এই ধরনের কাজ ইতিপূর্বে 13 বার সম্ভবত ভারতবর্ষে হয়েছে এসআইআর টাইপের, আগামী তো হবে। সংবিধানের 334তম ধারা অনুযায়ী কেউ আটকাতে পারবে না। এটা ইলেকশন কমিশনের পাওয়ার। তবে হ্যাঁ, যদি বৈধ ভোটারকে ডিভোটার করার চেষ্টা করে, তার বিরুদ্ধে সোচ্চার হবো। আইনত লড়াই করব। আর যদি আমার ইলেকশন কমিশন যদি আমাদের সহযোগিতা নেয়, আমাদের এলাকায় যদি কোনো ফেক ভোটার থাকে, অবৈধ ভোটার থাকে, মৃত ভোটার থাকে, বা কোনো জায়গায় শিফট হয়ে গিয়েছে, সেগুলোকে আমরা খুঁজে দেওয়ার জন্য আমাদের সহযোগিতা নাই, আমরা খুঁজে বার করে দেবো। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আপনি বলছিলেন যে আমি কথা বলি পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে না। জয়েন্টে বলতে কি বোঝাতে চাইছেন? আমি বলেছি আমি কথা বলি পয়েন্টে পয়েন্টে, আর অনেকের ব্যথা লাগে জয়েন্টে। তৃণমূলের যে আইপ্যাক, সেই আইপ্যাক তো সাধারণ মানুষের করার টাকায় চলছে, যেখানে মানুষের জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে একাধিক তথ্য তাদের হাতে চলে যাচ্ছে সাধারণ মানুষের করার টাকায়। কি বলছেন? দেখুন, এটা তো চরম অন্যায় হচ্ছে। সরকার চলছে না তৃণমূল কংগ্রেস চলছে, এটাই বুঝিয়ে ফেলছে তৃণমূল কংগ্রেস একটা পার্টি, সরকার একটা আলাদা প্রতিষ্ঠান, এটা ওরা বুঝিয়ে ফেলছে। আমার তথ্য সরকারের কাছে থাকতে পারে, কিন্তু আমার তথ্য কোনো রাজনৈতিক দলের কাছে বা কোনো বেসরকারি কোনো সংস্থার হাতে যাওয়া অনুচিত। এই অন্যায় করছে বারবার, যে এই ধরনের যে নাটকগুলো করছে, কাগজ তুলছে, বলছে, এগুলো তো অনেক কাহিনী আছে। আজকের ডেটে দেখুন, এখন আপডেট, আজকের ডেটে ডেটা যার হাতে আছে সেই কি, তো এই ডেটাটা কিভাবে কালেক্ট করছে? কখনো দুয়ারে সরকার,
বারবার দুয়ারে সরকারের নামে নাটক করছে। দুয়ারে সরকারে এসে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, ST/SC সার্টিফিকেটের জন্য আবেদন করলেও তারা বারবার আবেদন করে পাচ্ছে না। কিন্তু বারবার দুয়ারে সরকার কেন করছে? এই ডেটাগুলো তারা কালেক্ট করছে। এটা বন্ধ হওয়া দরকার। এটা নিয়ে বিরোধী দলনেতার মুখে কথা নেই। শুধু পশ্চিমবাংলা নাকি রোহিঙ্গা ঢুকে পড়েছে, এই নেই একটা শ্রেণীর মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে। রাজ্যের মুখ্য সচিব নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন, বলছেন যে সাসপেন্ড নয়, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হোক, তা না হলে আপনি যে ভোটকর্মী যারা কাজ করছেন তাদের মনোবল ভেঙে যাবে। এবং একটা কথা বলি, নির্দিষ্ট প্রসিডিওর আছে, প্রসিডিওর মেনটেন করে সবাইকে চলতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, কেউ ছাড় পাবে না। আজকে ক্ষমতা আছে, দম্ভিকতা দেখাতে পারে, আইন বহির্ভূত যেই চলবে সে CS হতে পারে আর হোম সেক্রেটারি হতে পারে, কেউ ছাড় পাবে না। শওকত মোল্লা আপনাকে উদ্দেশ্য করে একটা কথা বলছে যে আগুন নিয়ে খেলবেন না, অনেকেই প্রাণ হারিয়েছেন, হিসেবটা লিখে রাখুন, 26-এর ভোটের পর শুধু আসলে মিটিয়ে দেওয়া হবে। দেখুন, আমি একটা কথা বলি, আমি আগুনের নিয়ে পক্ষপাতী নয়। বারবার আপনি জানেন আমি শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানের আমি সৌজন্যতা রাজনীতি বিশ্বাস করি। শওকত মোল্লাই কদিন আগে বলেছিল 6-8টা লাশ পরে পড়বে, তাদেরকে ক্ষমতা দখল করতে হবে। আর আমি পঞ্চায়েত নির্বাচনে মুখ্যমন্ত্রীকে ছুটে গিয়ে বলতে চেয়েছিলাম যে প্রয়োজনে আমি আমাদের প্রার্থী তুলে নেবো, ভাঙড়ে শান্তি ফেরাবো। আমি শান্তির কথা বলি, আর উনাকে নটোরিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দিয়ে দিয়েছে। আমার তো ওই ধরনের সার্টিফিকেট হয়নি। না না, 294 এখন পর্যন্ত জায়গায় পৌঁছানি। 100-এর অধিক জায়গায় আমাদের সংগঠন ব্যাপকভাবে আমরা তৈরি করেছি। আগামী নির্বাচন আসছে, জোটের ভাবনা রয়েছে, নির্বাচন আসছে, তো স্যাক্রিফাইস তো করতে হবে বিরোধীর সাথে, বাংলার স্বার্থে, বিজেপি তৃণমূলকে আটকানোর স্বার্থে। আমরা লেফট ফ্রন্ট, জাতীয় কংগ্রেস, আরো যে রাজনৈতিক দলগুলো আছে সবাইকে একসাথে নিয়ে আমরা লড়াই করতে চাই।